নমস্কার, আমি দেবব্রত ব্যানার্জি। কিছুদিন যাবত আমাকে কয়েকজন বলেছিলেন একটু সাংগীতিক ভাবে সঙ্গীত শিক্ষা নিয়ে কিছু বলতে, অ্যাজ লাইক টিউটোরিয়াল। তো যারা গান করেন বা গান করতে চান তাদের জন্যই এটা করা, তাদের জন্য কিছু বক্তব্য রাখা। প্রথমেই বলবো, যারা গান করছেন শুধু গান করা নয়, সেটার সাথে একটুখানি সাধনা অবশ্যই যুক্ত থাকে, তা না হলে সুন্দর সুরে তালে লয়ে গাওয়া যায় না। তো সেটার জন্য আমার আজকের এই টিউটোরিয়ালের অবতারণা। প্রথমেই বলবো, যারা গান করছেন রিয়াজ করার সময় নিজস্ব পিছে যদি তানপুরা থাকে বাড়িতে খুব ভালো, নালে হারমোনিয়াম মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে। নিজস্ব পিছে স্কেলে তানপুরা মিলিয়ে সা শটটিকে সুন্দর করে বলা। এক্ষেত্রে আমি সি শার্প বেছে নিয়েছি। ওম শটটাকে বলা, অর্থাৎ ছায়ের উপর। যতটা পারফেক্টলি বলা সম্ভব হয়। এটাকে সা, এইভাবে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এইভাবে যদি ক্রমাগত আমরা রেয়াজ করতে থাকি আস্তে আস্তে লয় বাড়িয়ে, যেমন সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটাকে আকারে বলো আ। এবার একটু যদি চেঞ্জ করি, সা রে গা মা অর্থাৎ 1 2 3 4 1 2 3 4 অ্যান্ড 4 3 2 1, তাহলে কি দাঁড়াবে? সা রে গা মা সা মা গা রে রে গা মা পা রে পা মা গা গা মা পা ধা গা ধা পা মা মা পা ধা নি মা নি ধা বা বা ধা নি সা পা সা নি ধা ধা নি সা রে ধা নি সা নি সা রে গা রে সা, সা নি ধা পা সা পা ধা নি ধা পা মা নি মা পা ধা ধা পা মা গা ধা গা মা পা পা মা গা রে পা রে গা মা গা রে সা মা সা রে গা রে সা নি সা রে সা নি ধা রে সা। এইভাবে যদি বলতে থাকি ক্রমাগত এটাকে লয় বাড়িয়ে, সা রে গা মা সা মা গা রে গা মা পা রে পা মা গা মা পা ধা গা ধা পা মা মা পা ধা নি মা নি ধা বা বা ধা নি সা পা সা নি ধা ধা নি সা রে ধা রে সা নি সা রে গা রে সা ইত্যাদি। আর প্রতিটা স্বরকে বলা, সা নি ধা বা মা পা ধা নি সা নি ধা বা মা গা মা পা ধা নি সা নি ধা বা মা রে গা মা পা ধা নি সা নি ধা বা মা গা রে সা রে গা মা পা ধা নি সা ইত্যাদি। তবে এখান থেকে বিভিন্ন স্বরে যাতায়াত করার সুবিধা হবে। দানি জানি মা পা দানি সা গা রে গা মা পা দানি সা গা রে গা সা নি গা রে গা নি ধা বা মা ধা বা গা রে গা মা পা সা পা মা মা গা রে সা, গা রে গা মা পা নি ধা বা মা ধা বা মা গা রে গা মা পা সা পা মা গা রে গা পা মা গা রে গা মা নি ধা বা ধা গা রে গা মা সা নি গা রে গা সা নি ধা বা মা গা রে গা ধা বা রে গা রে ধা বা গা রে গা মা পা সা ইত্যাদি। এইভাবে যদি আমরা রেয়াজ করি, স্বল্প পরিসরে এই জিনিস বলার নয়, তো আমরা উপকার পেতে পারি, স্বরের শুদ্ধতা বাড়তে পারে এর থেকে। পরবর্তী টিউটোরিয়ালে ধীরে ধীরে বিভিন্ন রাগ এবং বন্দিশ নিয়ে নিশ্চয়ই হাজির হব। আজকে এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।